নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। একটা মিষ্টি পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা তো নানা দেশ বিদেশের খাবার খেয়ে থাকি, এটাও একটা মহারাষ্ট্রের খাবার। একে বলে পুরানপোলি। মিষ্টি একটা পরোটা। পরোটা তো অনেক রকমভাবে খেয়ে থাকি, এইভাবে একবার এই মিষ্টি পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 4-5 ঘন্টা ভিজিয়েও রেখে দিতে পারেন, তাতেও ডালটা ভিজে যাবে। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে দিয়েছি হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে নুনও দিয়ে দিতে পারেন, আমি নুনটা দিয়ে নিকো। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ঢেলে নিচ্ছি। ডাল ঢেলে নিয়েছি একটা বাটিতে। এবার ডালটা খুব ভালো করে মেখে নিতে হবে, যেন এই দানা দানা যে ভাব আছে এটা না থাকে। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও মেখে নিতে পারেন। আমি একটা গ্লাসে করে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে করে মেখে নিতে হবে যেন দানা দানা ভাবটা না থাকে। মিনিট 5 সময় নিয়ে ডাল খুব ভালো করে আমি সব মেখে নিয়েছি একবারে। ডালটা মাখা হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ, বড় চামচে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে দিচ্ছি অল্প একটুখানি গোটা জিরে ফোড়ন। জিরেটা খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে গেছে, যে ডালটা ম্যাশ করে রেখেছিলাম সেই ডালটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা দিয়ে খুব ভালো করে এটা ঘন ঘন নাড়তে হবে। এটা নেড়ে নেড়ে একদম শুকনো করে নিতে হবে, যেমন ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। মিনিট 10-15 সময় নিয়ে এটা নাড়তে হবে। খুব বেশি হাই ফ্লেমে এটা করবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এবার দেখুন পরিমাণ মতো দিচ্ছি এর মধ্যে নুন, অল্প দিচ্ছি হলুদ, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি সব মশলাগুলো যেন এক জায়গায় জড়ো হয়ে না থাকে। পুরো ডালটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি আমি 150 গ্রাম মতো আখের গুড়। এই গুড়টা আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গুড় নিতে হবে, চিনি ব্যবহার করা যাবে না। আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, চিনি দেওয়া যাবে না, গুড়ই দিতে হবে। গুড় দিলে তবে এটার গন্ধটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসে। গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড় দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটা ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে শুকনো করে নিয়েছি। এখন অনেকটা এটার জলটা কমে এসছে, একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এরকম আর একটু শুকনো করব এটা। এটার গায়ে আর একটু জল লেগে আছে, জল জল ভাব আছে। এইভাবে করে নাড়াচাড়া করে করে এটা শুকনো করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। আবারও মিনিট 5 সময় নিয়ে এটা নাড়াচাড়া করে একটা শক্ত দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার এরকম যখন কড়া বা ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে, দলা পাকিয়ে যাবে এরকম, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা ডাল এরকম গোটা গোটা আছে, তাতে কোনো অসুবিধা হবে না। পুরি বা পরোটাটা তৈরি করার জন্য এখানে দেখুন আটা নিয়েছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আটা নিয়েছি, আটার মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1/2 চামচ হলুদ। হলুদটা অবশ্যই দিতে হবে। আর ঘি দিয়েছি, ঘি দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন সব একসঙ্গে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে, তাতে করে পরোটাটা খুব নরম হবে। এবং ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা আটা বা লুচি তৈরি করে যেমন ডো তৈরি করি, সেই রকমই একটা ডো তৈরি করে নেব। আটা মেখে ডো তৈরি করে নিয়েছি। এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। দেখুন 5 মিনিট রেস্টে রাখার পর এটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমরা যেমন রুটি পরোটা তৈরি করি, তেমনই একটু বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। বেশ কয়েকটা এইভাবে করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো ভালো করে একটু গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল গোল করে নিয়েছি। এবার এখান থেকে যে পুরটা রেখেছিলাম, সেই পুরটাও আমি একটু গোল গোল করে 6টা বলের মতো তৈরি করে নিচ্ছি। এখানে 6টা লেচি নিয়েছি, 6টা বলের মতো তৈরি করে রাখলাম, তো পুরটা ভরতেও সুবিধা হবে। এবার একটা করে লেচি নিয়ে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর যে বলের মতো করে রেখেছিলাম পুরটা, সেই পুরটার ভিতরে দিয়ে 2 সাইড দিয়ে ভালো করে এইভাবে করে মুড়ে দিতে হবে। মুখটা একদম পুরো সিল করে দিতে হবে, যেন না বেলার সময় খুলে যায়। এইভাবে করে সিল করে দিয়ে ভালো করে এবার হাতে দিয়ে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে করে নিতে হবে। এখন একটা তৈরি হয়ে গেল, আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। ওরা একটা লেচি নিয়েছি, মাঝখানটা দিয়ে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। বাটির মতো তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এর মধ্যে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। 2 পাশ দিয়ে এইভাবে করে বন্ধ করে দিতে হবে, যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে।
এইভাবে মুখগুলো একটু ঘুরিয়ে দিলে তাহলে একদম ভালোভাবে বন্ধ হয়ে যাবে। দেখুন এই আবার একটা তৈরি হয়ে গেল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু হয়। পরোটাগুলো তো এবার বেলবো। আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি, অল্প একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি, আটা দিয়েই আমি এটাকে বেলে নিচ্ছি। আপনারা অল্প তেল দিয়েও বেলে নিতে পারেন। এবং আটা দিয়ে একটু ভাতে করে চেপে দিলাম, চেপে দিয়ে পরোটাগুলো এবার গোল গোল করে আমি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, আমি একটু পাতলা করেই বেলবো। এইভাবে এক এক করে পরোটাগুলো সব বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করিনি, এরকম একটু পাতলা করে নিয়েছি। আর বেশ বড় বড় করেই করে নিয়েছি পরোটাগুলো। দেখুন এখনই পুরটা কত সুন্দরভাবে ভিতর থেকে বোঝা যাচ্ছে। আবারও একটা লেচি নিয়ে এইভাবে করেই পরোটাগুলো সব আমি বেলে নিচ্ছি। এই পরোটাটাও বেলা হয়ে গেছে। এইভাবে করে সমস্ত পরোটাগুলো আমি এইরকম পাতলা করেই বেলে নিয়েছি। দেখুন পুরগুলো এখনই কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটা করে পরোটা দিয়ে ভালো করে সেঁকে নেব প্রথমে। এক পিঠ সেঁকা হয়ে গেলে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। খুব ভালো করে প্রথমে দু পিঠ আগে সেঁকে নিতে হবে। দেখুন এই যে ওপরটা সাদা সাদা হয়ে গেছে। পরোটাগুলো খুব ভালো করে সেঁকে নিয়েছি উল্টে পাল্টে। পরোটাগুলো দু পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। আমি এবার পরোটার মধ্যে ঘি দিচ্ছি। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে এক পিঠে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এদিকটাও উল্টিয়ে দিয়ে আবার অপর পিঠটাতেও আর এক চামচ ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। পরোটাটা ঘি দিয়ে ভাজলে টেস্টটা বেশি হয়। দু পিঠেই সমানভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এবার ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। পরোটাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলছে। দু পিঠ সমান করে লাল লাল করে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে একবার এই গুড় দিয়ে, ছোলার ডালের পুর দিয়ে মিষ্টি পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এর সঙ্গে অবশ্যই একটু ঝাল ঝাল তরকারি হলে বেশি ভালো লাগবে। আলুর দম বা চিকেন কষাও এর সঙ্গে খেতে পারেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন দু পিঠ সমান করে লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা এক পিঠ সেঁকা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। দেখুন সেঁকার সময় পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এক পিঠ সেঁকা হয়ে গেছে, আবার একটু ঘি নিয়ে এক পিঠে লাগিয়ে দিলাম। উল্টে দিয়ে অপর পিঠটাতেও এইভাবে এক চামচ ঘি লাগিয়ে দিতে হবে। ঘিটা সব দিকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটা এরকম ফুটবলের মতো ফুলবে। আর পরোটা ভাজার থেকে এতটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, গুড় দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পুরানপল্লির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে ফুলছে। আর পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে করে প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর পরোটাগুলো এতটা নরম হয়েছে, ঠান্ডা হওয়ার পরেও এটা খুব সুন্দর নরম থাকে। পুরগুলো দেখুন ভিতরেও একদম ঠাসা। মিষ্টি পরোটাটা এইভাবে একবার ঝাল ঝাল তরকারির সঙ্গেও খেতে পারেন, অথবা শুধু মুখেও খেতে পারেন, খেতে অসাধারণ লাগবে। এইভাবে বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।